বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আবারও সংবাদ শিরোনামে মুর্শিদাবাদ। কান্দিতে আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী এবং উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত কোটালদিঘি গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়েছে দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতর নাম মফিজুল শেখ। আমরা জানবো আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনুবাবু, যে মুর্শিদাবাদ আবারও সংবাদ শিরোনামে, এবং কিভাবে এই সংবাদে গোপন সূত্রের ভিত্তিতে তার কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো? একেবারে মুর্শিদাবাদ জেলা কিন্তু প্রত্যেক দিন এই ধরনের ঘটনা ঘটে চলছে একের পর এক। আমরা গতকালও এই ধরনের সংবাদ দেখিয়েছিলাম। আবারও মুর্শিদাবাদ জেলার যে কান্দি এলাকা রয়েছে, সেই কান্দি এলাকার কোটালদিঘি থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, যেটার নাম মফিজুল শেখ, তিনি এই ধরনের কারবার দীর্ঘদিন ধরেই করছিলেন, এমনটাই পুলিশের কাছে খবর ছিল এবং পুলিশ সেই মতোই কিন্তু শনিবার রাত্রে গোপন সূত্রে ওই কোটালদিঘি গ্রামে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর সময় কিন্তু ওই ধৃত যে ব্যক্তি, তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার পরবর্তীকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে কিন্তু আদালতে পাঠানো হয়েছে অভিযুক্ত বিপ্লব। এবং এই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের পর আরো কাউকে কি আটক করা সম্ভব হয়েছে, বা কিভাবে ওর কাছে এই আগ্নেয়াস্ত্র এলো, সে বিষয়ে পুলিশ কি জানিয়েছে? পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তাকে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে নেওয়ার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ প্রত্যেক দিন এই ধরনের যখন ঘটনা ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টেলিজেন্সের কাছে যখন খবর আসছে যে মুর্শিদাবাদের বিভিন্ন জেলায়, একেবারে শামসেরগঞ্জ থেকে শুরু করে কান্দি থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে চলেছে। স্বাভাবিকভাবেই যে প্রত্যেক দিনের যে ঘটনা, সেই ঘটনার সাথে আগের দিনের ঘটনার সাথে আজকের যে ব্যক্তি, তার সাথে কোনো লিঙ্ক রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে এবং তার কাছে যে মোবাইলটি, মোবাইলটিকেও পুলিশ বাজেয়াপ্ত করে রেখেছে এবং মোবাইলটি সূত্র ধরে জানার চেষ্টা করছে কাদের সাথে যারা যুক্ত ছিল। ধন্যবাদ শান্তনুবাবু। আমরা জানলাম যে ইতিমধ্যে কিন্তু মুর্শিদাবাদ এবং মালদা, বাংলার এই দুটো জায়গা কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত রয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত পুলিশের কাছে গোপন সংবাদ এবং সেই গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। গতকালকে আমরা জানিয়েছিলাম, আজও কিন্তু সেভাবে আরো একজন ধরা পড়ল পুলিশের হাতে গোপন সংবাদের ভিত্তিতে, এবং তার কাছ থেকে দুটো পিস্তল এবং কার্তুজ সহ উদ্ধার করেছে পুলিশ। আগামী দিনে এই মুর্শিদাবাদ সহ মালদার যে এলাকা রয়েছে এবং সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকাগুলিতে পুলিশ প্রশাসন নজরদারি বাড়াবে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।